আপনারা যারা আপনাদের নর্মাল ফোনের মাধ্যমে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের প্রিসেট বা কনফিগ ফাইল ব্যবহার করে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো তুলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা এইগুলো ক্যামেরা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেট করবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড পাবেন। তো পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করে নেবেন। এরপর সিম্পলি চলে আসবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো জাস্ট আমি এখানে মোড়ে ক্লিক করে চলে আসলাম ডেসক্রিপশন বক্সে। এরপর এখানে ক্লিক করে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ডাউনলোড লিঙ্ক এবং এক্সএমএল ফাইল ডাউনলোড লিঙ্ক। তো সিম্পলি আপনারা ক্যামেরা ডাউনলোড লিঙ্ক এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি প্রথমে যে অপশান রয়েছে LMC 8.4 R17, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ডাউনলোড অপশান চলে আসবে। তো সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অলরেডি হচ্ছে আমার এখানে। তো আমি জাস্ট এখানে ব্যাক করলাম। এরপর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এক্সএমএল ফাইল ডাউনলোড লিঙ্ক, আপনারাও এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ড্রাইভ ফোল্ডার চলে আসবে। তো সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন কী ফাইল পাবেন। তো এরপর জাস্ট ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ডাউনলোড অপশানটি চলে আসবে আগের বারের মতো। আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ এখান থেকে শেষ। তো এখন চলে আসবো আমি এখান থেকে, আপনারা একটু আগে যে ফাইলটি ডাউনলোড করছেন সেগুলো খুঁজে বের করার জন্য আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে আসবেন। তো সিম্পলি আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন নিউ LMC ফাইল ডাউনলোড জিপ নামে একটি ফাইল চলে আসছে এবং দেখতে পাচ্ছেন LMC 8.4 R17 নামে একটি অ্যাপস চলে আসছে। তো সিম্পলি আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর ইনস্টলে আমি ক্লিক করে এটা এখান থেকে ইনস্টল করে নিব। তো অনেকের অনেক সময় কিন্তু এই ধরনের অ্যাপস ইনস্টল হতে সমস্যা হয়। তাদের জন্য আপনারা জাস্ট তখন যে কাজটি করবেন, প্লে স্টোরে গিয়ে প্লে প্রোটেক্ট নামে যে একটা অপশান, সেটা আপনারা একটু অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনে এটা সাপোর্ট করে নেবে। তো জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম। এরপর আমি অনলি দিস টাইম এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তো এরপর আপনার সামনে কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এরপর জাস্ট আমি ডানে ক্লিক করলাম। তো এরপর আপনারা কিন্তু এখানে কিছু সেটিং করতে হবে আপনাদের। তো সিম্পলি আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিছু অপশান পাবেন। তো সিম্পলি চলে আসবেন মোর সেটিং নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আরও সেটিং চলে আসবে। তো একটু নিচে চলে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফিগ সেটিং নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ সেটিং নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে জাস্ট কিছু একটি অক্ষর লিখে দিবেন। তো আমি জাস্ট এখানে লিখলাম হাই। এরপর আমি এসে ক্লিক করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ। তো অনেকের অনেক সময় কিন্তু অনেক সমস্যা হয়, অনেক সময় এই ক্যামেরাতে ছবি তোলার কারণে ছবি গ্রিন হয়ে যায়। তো এখানে কিছু সেটিং রয়েছে, আপনারা এগুলো এক্সচেঞ্জ করলে কিন্তু আপনাদের সামনে এরকম সমস্যা আর হবে না। তো আমি জাস্ট এখন যে কাজটি করব, আমি চলে আসলাম আবার আমার ফাইল ম্যানেজারে। তো একটু আগে আপনারা যে ফাইলটি ডাউনলোড করছেন জিপ আকারে, তো এইটা আপনার ব্যবহার করার জন্য জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। এরপর এক্সট্রাক্ট ওয়াল এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে চলে আসবেন ফোন স্টোরেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু LMC 8.4 নামে কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফাইল একটি তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা জাস্ট কী কাজ করবেন, এই ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট আপনারা এক্সট্রাক্ট ওয়াল, আমি একটু এখান থেকে ব্যাক দিই। এরপর জাস্ট এক্সট্রাক্ট হেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি আপনাদের এখানে কিন্তু পাসওয়ার্ডের অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই এখানে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আরও একটি ফাইল তৈরি হয়ে যাবে। আমি জাস্ট আবার এখানে ক্লিক করে দিলাম। তো আমি একটু ব্যাক করে দেখাই। ফাইল ম্যানেজারে আসলাম, ফোন স্টোরেজে। এরপর আমি চলে আসলাম LMC 8.4 ক্যামেরায়। তো এখানে দেখেন কিন্তু এই সমস্ত ফাইল কিন্তু এখানে শো করতেছে। তো এখন জাস্ট আমি এখান থেকে বের হয়ে আসলাম। এরপর আমি আমার ক্যামেরাটি ওপেন করব। তো ক্যামেরাটি ওপেন করলাম, এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিলাম। এখন ছবি তোলার জন্য যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে ফাঁকা জায়গা, এখানে দুইটা ট্যাপ করবেন। তো আমি দুটো টাচ করলাম। এখানে দুইটা টাচ করলে কিন্তু আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে। সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু সব ফাইল শো করবে।
তো সিম্পলি আপনারা যে ফাইলটা দিয়ে ছবি তুলতে চান এখানে অ্যাড করার জন্য জাস্ট ক্লিক করবেন, এরপর ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো ইম্পোর্টে ক্লিক করলে আপনাদের ক্যামেরা বন্ধ হয়ে অন হবে। তো এখন আপনাদের একটু ছবি তুলে দেখাই। ছবি তোলার জন্য জাস্ট আপনারা ক্যাপচার বাটনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে কিন্তু অলরেডি আপনাদের সামনে কিন্তু ছবিটা এডিট হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইভ। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেখাই আপনাদের। তো দেখতেই পাচ্ছেন মাত্র ছবিটা তুললাম এখন, এবং ছবিটার কালার গ্রেডিং কত সুন্দর এবং কত আকর্ষণীয়ভাবে চলে আসছে। একটু জুম করে দেখাই আপনাদের। তো এক কথায় আপনারা যখন ছবি তুলবেন তখন যদি আবহাওয়া অনেক সুন্দর এবং ভালো হয় তাহলে কিন্তু আপনাদের ছবিটা অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় হবে অবশ্যই। তো একটু আগে আপনাদের সামনে যে ফাইল দেখালাম এগুলো দিয়েও কিন্তু আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো